এক সীতাকে ও বাতিল করতে পারতো, কিন্তু বাতিল না করে সে করলো লঙ্কা ধ্বংস। লঙ্কা ধ্বংস করে সে সীতাকে নিয়ে চলে আসলো। এবার সীতা কিন্তু রাবণের ওখানে ছিল 13 মাস ওই লঙ্কায়, 14 মাসই প্রায় বলা হয়। এইবার কি দাঁড়ালো, সীতা যেহেতু 14 মাস ছিল, এবার যখন অযোধ্যায় দশরথের পুত্র রামচন্দ্র ফিরে এসে যখন রাজা হয়ে গেল, এবার রামচন্দ্র এই রাজা হওয়া মানে কি, প্রজাদের সুখের জন্য রাজা। রামচন্দ্র গোপনে ছদ্মবেশে প্রজাদের রাস্তায় রাস্তায় প্রজাদের বাড়ি বাড়ি ঘুরতো। ঘুরতে ঘুরতে একটা বাড়িতে কি দেখছে, একজন স্ত্রী অন্য বাড়িতে, অন্য পুরুষের বাড়িতে ছিল এক রাতে, এমনি কারণে, কিন্তু অসুস্থ অবস্থায় বা যে কোনো একটা কারণে ছিল অন্য বাড়িতে। তো এইবার সেই স্ত্রী বাড়িতে যখন ফিরে এসেছে, তখন ওই বাড়ির স্বামী ওই স্ত্রীকে বলছে, তুই কি আমাকে ওই দশরথের ছেলে রাম পালি, যে 14 মাস রাবণের কাছে থাকার পরেও সে রানী করে ঘরে নিয়ে, তুই এক রাত ছিলি, তোকে মেনে নেব। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, সে দেখলো আরে সর্বনাশ, আমি সীতাকে এনেছি মানে আমি তো উদাহরণ হয়ে যাচ্ছি মানুষের কাছে, যে আমি 14 মাস পর পুরুষের কাছে আমার বউ ছিল, সেইটা ঘরে ঘরে প্রচার হচ্ছে যে আমার বউ অসতী। বউকে অগ্নি পরীক্ষায় লাগিয়ে দিল, আগুনের মধ্যে ঢুকে দিল, দেখ পরীক্ষা কর। আগুনের পরীক্ষা করেও সীতা পাশ করলো, তাও মানুষের এই কথা গেল না যে ও অসতী, রাবণের কাছে ছিল এতদিন। সীতাকে ত্যাগ করে দিল, ত্যাগ করে দিল। ত্যাগ করে যে পরে ফোটা, আমি এখানে এইটুকু পর্যন্ত গল্পটা বললাম, ওদেরকে বলেছি সেটা, যে এই যে সীতাকে ত্যাগ করলো কিসের জন্য, মর্যাদা রাখার জন্য, আমার মর্যাদা রাখার জন্য। আমার কে, রামের মর্যাদা রাখার জন্য সীতাকেও ত্যাগ করলো। তারপরে যখন তার রাজত্ব চলছে, এবার মহাকাল এক সময় দেখলো তো রামের রাজত্ব শেষ করতে হবে। মহাকাল এসে বলল যে রামচন্দ্র, আমি তোমার সঙ্গে গোপনে একটা আলোচনা করব, তো তোমার বিশ্বস্ত মানুষকে তুমি দ্বারের দাঁড়ি করো, মানে ঘরের দরজার, যাতে তোমার সঙ্গে আমার আলোচনা হবে কেউ যেন না শোনে, মানে যেন দ্বারে প্রহরী থাকবে। রাম ভালো করে লক্ষ্য করে দেখলো, এই প্রহরী আমার একমাত্র ভাই লক্ষণ, এর চাইতে বিশ্বস্ত প্রহরী কেউ নাই। এইবার করলো কি, লক্ষণকে বললো, লক্ষণ আমি ঘরে এই মহাপুরুষের সঙ্গে আলোচনা করব, তুমি কিন্তু আমি যতক্ষণ না বলবো ততক্ষণ গেটও খুলবা না এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেবে না, তুমিও যাবে না। রামচন্দ্র সব দাঁড়িয়ে গেল। আর মহাকাল বলে দিল, যদি গেট খুলে কেউ ভিতরে প্রবেশ করে, সে যেই হোক, তাকে তুমি ত্যাগ করবে। রামচন্দ্র কিন্তু ওই মহাকাল বলে দিয়েছিল। এবার রামচন্দ্রের সঙ্গে মহাকালের আলোচনা হচ্ছে ভিতরে, লক্ষণ দ্বারে। এবারে এমন সময় মুনি ঋষি চলে আসলেন, এসে বলল, আমি রামচন্দ্রের সঙ্গে দেখা করব। বললো, প্রভু এখন দেখা করা যাবে না, আপনি একটু বিশ্রাম করুন, আমার দাদা একটা আলোচনায় আসবে। বল, পাগল, আমি ঋষি, আমি এখনই দেখা করবো? বললে, এখন দেখা করা যাবে না। বলে, তাহলে আমি অভিশাপ দেবো, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, এখনই অভিশাপ দেবো। বললো, আরে সব বংশ ধ্বংস করবো না, আমি কি করব? এবার লক্ষণ বললো, তাহলে মুনিবর একটু দাঁড়ান, আমি তাহলে দাদার সঙ্গে অনুমতি নিয়ে আসি। এবার দরজা খুলে দাদার কাছে গেল অনুমতি নিতে, যে দাদা, ও দাদা বলা হয়নি, লক্ষণকে শুধু জোরহাত করে দাঁড়িয়েছে দাদা। সঙ্গে সঙ্গে মহাকাল রামচন্দ্রকে বলল যে তুমি মর্যাদা পুরুষোত্তম, তোমার ভাইকে তুমি ত্যাগ করো, কারণ বলা আছে এখানে যে কেউ আসে তাকে ত্যাগ করতে হবে। রামচন্দ্র সঙ্গে সঙ্গে লক্ষণকে বললো, তুমি আমার কথা রাখোনি ভাই, তোমার মুখ দর্শন এই জন্মে আর করবো না। এই যে রামচন্দ্রের ত্যাগ, সঙ্গে সঙ্গে রামচন্দ্রের পায়ে প্রণাম করে লক্ষণ সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গিয়ে সরজ নদীতে নিজে ডুবে বিসর্জন দিল দেহ, মানে আত্মা, দেহ নষ্ট হয়ে গেল। এই গল্প থেকে আমরা কি বুঝলাম? রামচন্দ্র পুরুষোত্তম অবতার, মর্যাদা পুরুষোত্তম, তার মর্যাদা ক্ষুণ্ণ হতে দেয়নি। তাহলে রাম আর মরা আমি বলেছি, তাহলে রাম আর মরাকে আমরা এবার দেহের মধ্যে নিয়ে আসি। তাহলে রাম মানে আমি জানতো, আর মরা মানে আমি মৃত। তাহলে আমার প্রতিনিয়ত কিন্তু সবকিছু মরে যাচ্ছে দেহে, প্রতিনিয়ত।
আবার প্রতিনিয়ত জাগ্রত হচ্ছে কিছু। তাহলে মরা আর রাম দুটো নিয়ে আমাদের দেহ। রাম না থাকলে মরা হবে না, মরা না থাকলে রাম হবে। এইবার কি দাঁড়ালো, তাহলে এইবার মর্যাদা রাখতে গেলে কি করতে হবে? আমার এই রাজত্বে বহু অসৎ মানুষ বাস করছে। কারা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে না, ষড়রিপু, একেবারে অসৎ। তারপরে এই যে মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদপায়ু, উপস্থ, মন, এরা সবাই কিন্তু বিক্রিয়া করছে আমার এই রাজত্বে। তাহলে আমার এই রাজত্বকে যদি মর্যাদা পুরুষোত্তমের মতো, রামের মতো করতে হয়, এই সমাজের কথা বাদ দাও, আগে নিজের কথা ভাবো, আগে নিজের মর্যাদা ঠিক রাখো। তাহলে মর্যাদা পুরুষোত্তম করতে গেলে কি করতে হবে? আমার কানে যেন আমি সুকথা ছাড়া শুনবো না প্রতিজ্ঞা করব। আমি কুকথা ত্যাগ করব মর্যাদা রাখার জন্য, কুকথা শুনবো না, রামচন্দ্রের মতো হব। তাহলে কানে যেখানে কুকথা হবে সেখানে যাবো না, বা কুকথা হলে কান দিব না। কান না দিলেও কিন্তু হয়, তুমি এখানে বসে আছো, তুমি আমার কথা না শুনতে পারো, কিন্তু অন্যদিকে মনস্ক দিলে না শোনা যাবে। তাহলে কুকথা আমি শুনবো না। রামচন্দ্রের মতো আমরা মর্যাদা পুরুষোত্তম কানকে মর্যাদায় পূর্ণ করব, যে আমি কুকথা শুনবো না। চোখকে বলবো রামের মতো যে মর্যাদা পুরুষোত্তমের চোখ হও, কুদৃষ্টি যেন না আসে আমার, যেন দেখি না দেখি, সবকিছুর মধ্যে যেন ভালো দৃষ্টি আমার আসে। এই মর্যাদা চোখে নিয়ে আসো, রামচন্দ্রের চোখ। মুখে রামচন্দ্রকে বসাও, মর্যাদা পুরুষোত্তম কথা, মুখে যেন কুকথা না আসে। ইসলাম শাস্ত্রে বলা হয় একটা কুবাক্য বললে 41 দিন মুখ নাপাক থাকে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, সনাতন শাস্ত্রে, যে কুকথা বললে তার ধর্মই হলো না, 12 বছর আবার পিছিয়ে গেল। এই ধর্ম করছে, এবার করতে 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 ধরো 11 বছর 11 মাস 29 দিন হয়ে গেছে, এইবার একটা কুকথা বলল, তাহলে তার আবার ওই সব বাদ গেল, আবার নতুন করে শুরু করতে হবে। এই সনাতন ধর্মে এইরকম কঠোর, যেটা আমরা করি না। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? তাহলে মুখে আমরা কুকথা বলবো না, কেন না? আমরা মর্যাদা পুরুষোত্তম হব। মর্যাদা পুরুষোত্তম আমি হতে পারবো না, তাহলে আমার এই রাজত্বটাকে মর্যাদা পুরুষোত্তম করবো। রাজত্বের যে মূল রাজা সে তো রাম, আমার ভিতরে আছে আত্মার রূপে। তাহলে এই রাজত্বটাকে মর্যাদায় পরিপূর্ণ করবো। তাহলে কি হলো? কানে কুকথা শুনবো না, চোখে কুদৃষ্টি দিব না, মুখে কুবাক্য বলবো না, নাকে মানে বদ নিঃশ্বাস নিব না, হাতে অকাম করব না, দান ধ্যান করবো, পা কুজাগায় অজাগায় যাব না, মন্দির মসজিদে যাব। তাহলে কি হলো? আমার এই সমস্ত রাজত্বটাই হবে রাম রাজত্ব। এই জগতের রাম রাজত্বের কথা আগে বাদ দাও, আগে নিজের রাম রাজত্ব ঠিক করো। সমস্ত এই রাজত্বটাই হবে রামের, মর্যাদা পুরুষোত্তম রামের। আর যদি এই রাজত্ব না করতে পারো, তাহলে মরা আকার হয়ে যাবে, রাম আর থাকবে না, তাহলে রাম উল্টি যাবে, মরা হয়ে যাবে। কিরকম মরা? না বাল্মীকি কিন্তু রত্নাকর দস্যু ছিল, যে 1000টা খুন করেছে। তাকে রামচন্দ্র নারায়ণ রূপে এসে তাকে শিক্ষা দিল যে রত্নাকর, তুমি এত খুন খারাপি করছো, এটা করো না, এটা পাপ, তোমার এই পাপের ভাগ কেউ দিবে? বললে আশ্চর্য, আমি ছেলে মেয়ে বউ মা বাবা খাওয়ানোর জন্য পাপ করছি, ভাগ দেবে না কেন? বলে জিজ্ঞাসা করো। যেটা আমি অত গল্পে যাচ্ছি, জিজ্ঞাসা করে বলি না না বাবা, তোমার পাপের ভাগে আমরা নেবো কেন? তোমাকে আমি মানুষ করেছি, তুমি আমাকে খাওয়াবা, কি করে খাওয়াবা তুমি জানো। বউ বললো আমি তোমার সহধর্মিণী, তুমি কি করে আমাকে খেতে দেবে তুমি জানো, আমি কি করে পাপের ভাগ দিই। রত্নাকর দেখলো আর সময় বিরাট অন্যায় করছে আমি। রত্নাকর ঘুরে গেল, গিয়ে বললো প্রভু, তো আমার খুব অন্যায় হয়েছে। বললো তাহলে তুমি রাম নাম জপো। রত্নাকর চেষ্টা করলো, রাম বলা হইল না, রামই বেরোলো না মুখ থেকে। তখন ওই মানে যে সাধুরূপী ভগবান, সে একটা গাছের ডাল দেখি বললে, ডালটা কি ডাল জানো? বললো মরা ডাল। বলে তাহলে ওই মরা জপো। তাহলে লক্ষ্য করো, মরা 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 করতে করতে রাম রাম হয়ে যাবে। দেখো উল্টাও, মানে অনবরত মরা 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 করলে রাম হয়ে যাবে, শিওর রাম হবে। তো ওই তখন রত্নাকর দস্যু বসে মরা 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 জপতে শুরু করে। বহু তপস্যা করেছে, কেউ 60,000 বলে, কেউ 60 বছর বলে, কেউ 72,000 বছর বলে, মানে বহুদিন আছে তর্ক বিতর্ক, সেটা গেলাম না।
বহুদিন ধরে সাধনা করলো শুধু মরা করে হয়ে গেল বাল্মীকি। রাম জন্মানোরও 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়ে গেল তার মুখ থেকে। তাহলে কি দাঁড়ালো, মরা জপলে রাম হয়, আর রাম যদি না জপতে পারো তাহলে মরাই হয়ে যাবে। তাহলে নিজের দেহটাকে রামরাজ্য তৈরি করতে গেলে আমাকে মর্যাদা পুরুষোত্তম হতে হবে। তাহলে মর্যাদা পুরুষোত্তম করতে গেলে আমার এই সমস্ত কাম, ক্রোধ, লোভ, রিপু, তোমার ইন্দ্রিয় সকলকে বশীভূত করতে হবে এই রাজত্বের। আমার রাজত্বে যদি সবকিছু বশীভূত হয় তাহলে আমাকে দেখলেই মানুষ বশীভূত হয়ে যাবে, হবে না? তাহলে এই যে বিষয়, এই বিষয়টা আলোচনা করলাম। তারপরে অনেকে বলছে আমরা কি করি করি বাবা, এ তো হয় না, একদিনে অনেক আলোচনা করে ফেলছি যদিও। এবার অনেক কি করে করব, আমরা তো কিছুই করতে পারি। আমরা কিছু করতে পারিনি বলতে কে, আপনি, তুমি? আমি এভাবে প্রশ্ন করছিলাম। বলে হ্যাঁ বাবা আমি কিছু করতে পারি না। বলে তো তুমি কিছু করতে পারো না, ব্যাপারটা কিরকম বুঝতে পারলাম না। বললো আমি কিছুই করে উঠতে পারিনি, ও সময় পাই না, এই সংসারের চাপ, অমুক তমক, আমার হবে না। আমাকে প্রশ্ন ছুটছে। আমি বললাম সেই তো চিন্তা করছি, তুমি কি পারো, তুমি কি পারো সেইটা আগে শুনি। বলছে সবই পারি আমি। ওই কয়েকজন বলছে আমরা সবই পারি, শুধু সৎ কাজ করতে পারি, তাছাড়া সবই পারি। আমি বললাম না, সৎ করতে পারো না, অসৎ করতে পারো না, কোনো কাজ করতেই পারো না। ওরা সবাই বলছে এটা হয় নাকি, এটা কি কথা বলছো তুমি? আমি বললাম হয় তো, এই যে আমি গল্প করছি 5 মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে রাখো দেখি, পারো না। ভাবো এই নাকে নিঃশ্বাস নিবো, এই নাকে নিবো না, এটা পেরে দেখো দেখি, পারো না। ভাবো যে একবার নিঃশ্বাস নিব, 2বার নিঃশ্বাস নিবো, একবার ছাড়বো, তাই চেষ্টা করো দেখি, হবে না। তাহলে তুমি নিঃশ্বাস নিতে তোমার ইচ্ছা মতো পারো না। তোমার বলে নাক, নাক নাকি তোমার নিজের, কিন্তু এই নিঃশ্বাসটা নিজের মতো নিতে পারো না। এবার মুখ তোমার, বলে হ্যাঁ আমার মুখ। আমি বললাম তোমার মুখ, মাস্টারমশাই ইংরেজিতে কথা বলে, এখনই বলতে পারবে, মাস্টারমশাই ছিল ওখানে, তুমি তোমার মুখে ইংরেজিতে কথা বলো দেখি। বললাম শিখিয়ে দিয়ে, তাহলে বুঝতে পারছো তোমার মুখ তুমি পারো না, কেউ পারাই। তোমার কান, তুমি যে এখন ভাবো দিনে আমার কথা শুনবো না, পারবে না, তাইলে এটাও তোমার নিয়ন্ত্রণে নাই। তুমি একবার ভাবো যদি তোমার হাতটা এই যে ধুক ধুক করছে, 2বার না করুক, একটু আরাম নিক, পারবে না। তুমি এখন দুপুরবেলায় ভাত খেয়ে এসছো, জানো কি রাত্রে পাতলা পায়খানা হবে না হজম হওয়া পায়খানা হবে, তাও জানো না। তুমি এতক্ষণ জল খেয়েছো, পেচ্ছাব এখন হবে না কখন হবে জানো না। তোমাকে যদি বলি যে এখনই পায়খানা করে আসো দেখি 500 গ্রাম, পারবে না। কুথাকুথি করলে হয়তো দেখা গেলো একটু তাহলে পেচ্ছাব পায়খানা হবে না, তোমার নিয়ন্ত্রণে নাই। কিন্তু বিজ্ঞান বলছে পায়খানার যে হজম যেখানে হয়, ভাত রুটি খাবার দাবার, সেটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলী থেকে পায়খানার দ্বার পর্যন্ত যে নল, সেটা কিন্তু ফাঁকা, কোনো জায়গায় সিপি টিপি দেওয়া নাই। তাহলে পায়খানার মানে হজমের থেকে একবার পায়খানার দ্বার পর্যন্ত সব ফাঁকা, তাহলে খাওয়ার পরে হুড় করে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তাও যাচ্ছে না। আবার বেড়ানোর সময় হলে তুমি আবার থাকতে পারবে না, আবার যখন তখন বের করতে বলে তুমি পারবে না। তাহলে তুমি কি পারো? কিডনি থেকে পেচ্ছাবের দ্বার, এটা কিন্তু কিডনি থেকে পেচ্ছাবের দ্বার পর্যন্ত ফাঁকা নয়। তুমি চেষ্টা করো এখন পেচ্ছাব করে ফেলো 2 গ্লাস, খুব চেষ্টা করে 2 টোপ 5 টোপ হয়তো ফুটতে হবে, তা বিষ হবে। আর যখন তোমার প্রস্রাব চাপি যাবে, তখন তোমাকে চেষ্টা করতে হবে, হুড় উড়ে বেরিয়ে যাবে। তাহলে ফাঁকা কিন্তু বেড়াচ্ছে না, আবার তুমি বের করতে চাইলেও বেড়াচ্ছে না, তাহলে এটাও তুমি পারো না। তাহলে তোমার চোখ, কান, নাক, মুখ, হাত যা কিছু আছে, পেট, বুক, লাংস, ফুসফুস যাই থাকে না কেন তোমার ভিতরে, কোনোটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। আবার বলছো তুমি সব করো, তাহলে তুমি কোনোটা কিছু করতে পারো না। তাহলে কিছুই যখন করতে পারো না, তাহলে তুমি ওই যে আমি রামের কাছে সমর্পিত হও যে হে ভগবান আমি কিছুই করতে পারিনি, যা করাবার তুমি করো। তাহলে তোমার সব সাধনা হয়ে গেল। যদি এটা করতে পারো যে আমি কিছুই পারিনি, সবই তোমার, সাধনা কিন্তু হয়ে গেল, আর সাধনা করতে হবে না। আর যদি সেইটা না করতে পারো, তাহলে কোনো একটা সৎ গুরু ধরে এই
রাজত্বটাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি জেনে না, তাই তো নাকি? কোন একটা সদ্গুরু, এবার সদ্গুরু তুমি সঙ্গে সঙ্গে বলতে পারো সদ্গুরু কোথায় পাবো? তুমি ছোট অনেক ভর্তি হইলা, 5 পর্যন্ত একটা গুরুর কাছে পড়লা, যদি দেখলা গুরুর কাছে শিক্ষণীয় আর বেশি কিছু নাই, তুমি হাই স্কুলে ভর্তি হলে আর একটা গুরুর কাছে ভর্তি হলাম, বড় গুরুর কাছে। হাই স্কুল পাস করার পর তুমি চিন্তা করলা যে এই গুরুর কাছে আমার নেওয়ার মতো কিছু নাই, কলেজে যাও, আরো গুরু আছে কলেজের মতো গুরু। কলেজে যখন শিক্ষা হয়ে গেল তখন দেখলা এখানে আরো শিক্ষা আমার দরকার, পিএইচডি করার জন্য আর একটা ধরো, প্রিন্সিপাল ধরো, তোমার তো ধরতে নিষেধ নাই। তাহলে তুমি যদি এই দেহরাজ্যকে মর্যাদার রাজ্যে পরিপূর্ণ করতে চাও, তাহলে তোমাকে একটা সৎ গুরু ধরে মর্যাদার রাস্তাটা দেখতে হবে। আর যদি তা না পারো তাহলে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো, যে হে ভগবান, হে আল্লাহ, হে গড, যে নামই ডাকো তুমি, আমার কিছু করার নাই, সবটাই তোমার, আমার কিছু সত্যি সত্যি কিছু করার নাই। কিন্তু আমরা শুধু পারি 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 করি, কিছুই করার নাই। তাহলে তুমি করাও, যা করছো করাও। এই যে আলোচনাটা দেখো, কোন শাস্ত্রে এইভাবে লেখা নাই আছে। এতক্ষণ যে আলোচনাটা করলাম, এইটা আলোচনা করলাম, সবাই অবাক হয়ে শুনলো যে কি ব্যাপারটা কি।